হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। কোরআন কি বা ইসলাম ধর্ম হিসাবে কি অন্ধবিশ্বাসের ধর্ম? অসংখ্য সন্দেহবাদী, অজ্ঞেয়বাদী, নাস্তিক, এমনকি আস্তিক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের রা দাবি করেন যে যে কোনো ধর্মগ্রন্থ নাকি অন্ধবিশ্বাসের। তাই এই অর্থে ইসলামকেও সেই একই কাঠগড়ায় তারা দাঁড় করান যে ইসলাম হচ্ছে একটি ব্লাইন্ড ফেথের জায়গা, একটি অন্ধবিশ্বাসের জায়গা। এই দাবিটি কতটা গ্রহণযোগ্য? কোরআন কি কোনো জ্ঞানের বই না অন্ধবিশ্বাসের বই? এই নিয়ে কিন্তু নানান মহলে নানান মত বা আইডিয়া বা ইমপ্রেশন কিন্তু প্রচলিত আছে। তো আমরা প্রথমেই দেখবো যে কোরআনের প্রথম ওয়ার্ড হচ্ছে ইকরা। ইকরা মানে কি? রিড, অর্থাৎ পড়ো। তাহলে সমস্ত ধর্মগ্রন্থ, অর্থাৎ যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে, কোনো ধর্মগ্রন্থ কিন্তু নলেজ দিয়ে কিন্তু শুরু হচ্ছে না। কোরআনের ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে, আকর্ষণীয় ব্যাপারটি হচ্ছে যে প্রথমেই জ্ঞানের উপর জোর দিচ্ছে, অর্থাৎ পড়ো। তো পড়তে বলছে কে? আল্লাহ। এবং তিনি প্রথমে কিন্তু বলছেন না যে সালাত আদায় করো বা নামাজ পড়ো বা হজে যাও বা তোমরা ধর্মীয় আচার অনুষ্ঠান রীতি নীতি এগুলো অনুকরণ বা অনুসরণ করো। প্রথমেই কিন্তু কমান্ড কি? সে কমান্ডটি হচ্ছে কিন্তু ইকরা, পড়ো। পড়ো কি? এই যখন আয়াতটি নাজিল হচ্ছে মেসেঞ্জার অফ আল্লাহর কাছে, তখন তাকে বলা হচ্ছে ওনাকে যে পড়ো ইন দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ম্যান ফ্রম এ কনজিলড ক্লট অফ ব্লাড, অর্থাৎ এক বিন্দু রক্ত থেকে যে মানুষকে সৃষ্টি করেছে তার নামে পড়ো, রিড। তাহলে প্রথমেই আমরা কি দেখছি যে একটি ওপেনিং শুরুতে, অর্থাৎ শুরুতেই একটি ড্রামাটিক মোমেন্ট, একটি কিন্তু খুব আকর্ষণীয় একটা শুরু আমরা দেখতে পাচ্ছি সেখানে। সেটা হচ্ছে কি? পড়তে বলা হচ্ছে এবং তার মানে জানতে বলা হচ্ছে, তার মানে উপলব্ধির জগৎ, অনুভবের জগৎ, ধ্যানের জগৎ, জ্ঞানের জগৎ এবং বৌদ্ধিক সম্প্রসারণের জগৎ বা দর্শনের জগৎ। এবং এই অর্থে কিন্তু একটি হাদিস আছে, এটি খুব বিখ্যাত হাদিস। সেখানে বলছেন প্রফেট বা অফ ইসলাম, তিনি বলছেন কি, যদি জ্ঞানের জন্য চীন দেশও যেতে হয় তাহলে চীন দেশও যাও। এর অর্থ কি? এটা কিন্তু আক্ষরিক অর্থে বলছেন যে তুমি চীনেই চলে যাও। এটা কিন্তু একটি রূপকীয় অর্থে বলা হচ্ছে যে জ্ঞানের জন্য যদি তোমাকে যে কোনো ডিস্টেন্স ট্রাভেল করতে হয়, যে কোনো দূরবর্তী স্থানে যেতে হয়, যে কোনো কষ্ট করতে হয়, তাহলে তুমি অবশ্যই পিছপা হবে না। কারণ উনি জানেন ভালো করে, এবং আমরাও জানি, এবং দার্শনিক, রাইটার, সাহিত্যিক, বিজ্ঞানী থেকে যে কোনো আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ কিন্তু জানেন যে জ্ঞান ছাড়া জীবন কিন্তু অসম্পূর্ণ। যার যত জ্ঞান, উপলব্ধি, অন্তর্দৃষ্টি এই জগৎ সম্পর্কে, তার তত জীবন কিন্তু সহজ সরল হবে এবং তিনি কিন্তু খুব সফল এবং সন্তুষ্টির সাথে কিন্তু জীবন কাটাতে পারবেন। এখানে অনেকে আবার বলেছেন যে আল্লাহর স্বরূপ কি, অর্থাৎ আল্লাহকে ভগবান বা গড বলা যাবে না। এই পরিপ্রেক্ষিতে উনি কিছু উদাহরণ দিয়েছেন। আমি বলবো যে আল্লাহর যে 99টি নাম, সেক্ষেত্রে উনি বলেছেন যে এগুলো হচ্ছে আল্লাহর অ্যাট্রিবিউটস, অর্থাৎ গুণাবলী। ভালো করে জেনে রাখবেন, যে কোনো ধর্মগ্রন্থে একটি গড, অর্থাৎ যে চরম সত্তা, আমি বলছি যে অজড় চরম সত্তা, যাকে বলছি নন বিং বা নন ম্যাটেরিয়াল এসেন্স, বা ইম্যানুয়েল কান্টের ভাষায় হচ্ছে নাউমেনন, এবং জার্মান দার্শনিকের ভাষায় হচ্ছে সাবস্টেন্স ইকুয়াল টু গড। এই জগৎগুলো কিন্তু সম্পূর্ণ একাধিক নামে কিন্তু পরিচিত। তাই ঋগ্বেদে, অর্থাৎ হিন্দু ধর্মের যে একটি ধর্মগ্রন্থ আছে, এবং বাকি ধর্মগ্রন্থগুলো যতগুলো পরবর্তীকালে এসছে শাস্ত্র হিসাবে, সেগুলো হচ্ছে সব রেফারেন্স বই। যেমন কোরআনকে কেন্দ্র করে হাদিস এসছে, সিরা এসছে, তেমনই ঋগ্বেদই হচ্ছে একমাত্র হিন্দুদের বই যেখানে বলা হচ্ছে, দার্শনিক এবং ঋষিরা বলছেন যে সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। এর কথার অর্থই হলো জিনিসটা রিয়েলিটি, অর্থাৎ বাস্তবতাটা কিন্তু ট্রুথ বা রিয়েলিটি একই জিনিস। আপনি নাম যাই দেন ওনার, এবং যে নামে আপনি ওনাকে ডাকুন। তো ইনি বলেছেন, এবং আরো কয়েকজন ফ্রেন্ডস আমাদের বলেছেন যে আল্লাহর স্বরূপ কি। এখানে আল্লাহ বলতে বোঝানো হয়েছে যে একটি আয়াত আছে কোরআনে, সেখানে বলা হয়েছে দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ, অর্থাৎ আল্লাহর মতো কোনো কিছু নয় বা নেই, এবং আল্লাহর সাথে কোনো কিছু তুলনা করা যাবে না।
কোন অর্থে বলা হয়েছে এখানে কিন্তু গভীর একটি সূক্ষ্ম জগৎ লুকিয়ে আছে, অর্থাৎ এই মহাবিশ্ব হচ্ছে টাইম এবং স্পেসের জগৎ, অর্থাৎ ম্যাটারের জগৎ, মলিকিউলের জগৎ, অ্যাটমের জগৎ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের জগৎ, কোয়ার্কের জগৎ, এনার্জির জগৎ, পশু পাখি জীব থেকে শুরু করে পদার্থ, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে শুরু করে সমস্ত অতি সূক্ষ্ম থেকে বৃহৎ এবং মাইক্রো থেকে ম্যাক্রো জগৎ। এই জগৎ হচ্ছে আমাদের হচ্ছে যাকে বলা হয় ম্যাটেরিয়াল ইউনিভার্স, বা স্যার আইনস্টাইনের ভাষায় বলা হয় রিলেটিভ ইউনিভার্স। এই রিলেটিভ ইউনিভার্সের যা কিছু আমরা দেখছি তাই আমাদের কিন্তু আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু এই ব্যক্ত দৃশ্যমান জগৎকে অনুভব করতে পারছি বা অভিজ্ঞতা পাচ্ছি। এখানে যা কিছু আছে তার সাথে আল্লাহকে তুলনা করা যাবে না, কারণ আমি বলেছিলাম যে আল্লাহ হচ্ছে এসেন্স বা নন বিং, অর্থাৎ একটি অজর সত্তা যার মতো আর দ্বিতীয় কিছু নেই, কারণ সমস্ত কিছু হচ্ছে সেই অজর সত্তার হচ্ছে প্রকাশ বা ব্যাপ্তি বা ম্যানিফেস্টেশন। তাহলে সত্তা এবং সত্তার প্রকাশ কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই কিন্তু তার সাথে কোনোভাবে তুলনা করা যাবে না। অর্থাৎ এই যে জগৎ আমরা যে দেখছি, একধারে দেখছি এসেন্স, অর্থাৎ বীজের মধ্যে যে অন্তর্নিহিত যে শক্তি বা ক্ষমতা লুকিয়ে আছে, সেই ক্ষমতা যখন নিজেকে ব্যক্ত করছে, প্রকাশ করছে নানান গাছ হিসাবে, নানান ফল মূল কাণ্ড পাতা শাখা পোশাখা হিসাবে, তখন কিন্তু সেই যে যতগুলো গাছপালার আমরা যে বাহ্যিক যে আমরা কার্যাবলী বা গঠন আকার আকৃতি দেখছি তার সাথে তুলনা করা যাবে না। এটি একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, যে আল্লাহর সাথে তুলনা কেন করা যাবে না। কেউ ভাবলেন যে হয়তো তুলনা করা যাবে না, তো ওকে, কেন করা যাবে না এটাই দেখতে হবে। সেই জন্য কোরআনের একাধিক আয়াতে বলা হচ্ছেন, ওখানে বলছেন আল্লাহ, তোমরা কি দেখতে পাচ্ছ না, তোমরা কি বুঝতে পারছো না, তোমরা কি শুনতে পাচ্ছ না। দেখবেন যে এটি প্রায় কিন্তু রিপিট হচ্ছে, বিভিন্ন জায়গায় পুনরাবৃত্তি হচ্ছে। কেন? কারণ দেখতে বলছে, বলা হচ্ছে যে একে গভীর জগতে দেখো। তো গভীর জগতে কোরআন হচ্ছে অ্যাকচুয়ালি জ্ঞানের বই, এবং এই জ্ঞান ছাড়া কোরআনকে বোঝা কিন্তু সম্ভব নয়। এবং এই জ্ঞান কিভাবে বুঝবো যে কোরআন জ্ঞানের বই? অর্থাৎ যেমন ধরুন একটি উদাহরণ, যে কোরআনের যে আয়াত নাম দেওয়া হয়েছে কিনা, যে লাইনগুলো আছে তাকে আয়াত নাম দেওয়া হয়েছে কিনা। আয়াত নিয়ে এখন ধরুন সিমিয়েটিশিয়ান, অর্থাৎ যারা ভাষাতত্ত্ব, ভাষা নিয়ে, লিঙ্গুইস্ট নিয়ে, ফিলোলজিস্ট, ভাষাতত্ত্ববিদরা আজ গবেষণা করছেন, আধুনিক ওয়েস্টার্ন থেকে, ইউরোপিয়ান থেকে শুরু করে নানান আমরা দেখছি যে সাহিত্য জগতে কিন্তু থিওরিটিশিয়ান, অর্থাৎ ভাষাতাত্ত্বিক তত্ত্ববিদদের কিন্তু গবেষণা আমরা দেখছি। ইনারা কি আলোচনা করছেন? ইনারা আলোচনা করছেন কিন্তু সাইন এবং সাইনের মূর্তমান প্রতীক, অর্থাৎ প্রতীক। সাইন মানে কি? চিহ্ন। চিহ্ন কি? রূপক। রূপক কি? মেটাফর। প্রতীক বা ইঙ্গিত, অর্থাৎ সেটা কিন্তু আক্ষরিক অর্থের জিনিস নয়, সেটা কিন্তু দ্বিতীয় একটি মানে বলছে। অর্থাৎ সাইন, সিগনিফায়ার অ্যান্ড দ্য সিগনিফাইড, যেটা আধুনিক ভাষাতত্ত্বের জগতে, অর্থাৎ মডার্ন যে লিঙ্গুইস্টিক্স আছে বা সেমিওটিক্স আছে, সেখানে কিন্তু আমরা কিন্তু যদি পড়াশোনা করি বা ভালোভাবে জানি, তাহলে দেখবো যে আজ আধুনিক জগতে আমরা এগুলো দেখে অবাক। কিন্তু কোরআনে কিন্তু এইসব জিনিস কিন্তু আলোচনা হয়ে গেছে। কখন বুঝবো? সেটি হচ্ছে যখনই এর নাম দেওয়া হলো আয়াত। কারণ আয়াত মানে হচ্ছে যে সেটা একটি জিনিস, সেটি হচ্ছে একটি সাইন। এবং এই যে সিগনিফায়ার, সাইন হচ্ছে সিগনিফায়ার, অর্থাৎ সে কিছু ইঙ্গিত করছে, সে কিছু প্রতীক হয়ে দাঁড়াচ্ছে, কারো রূপক হয়ে দাঁড়াচ্ছে। তাহলে সেই জিনিসটি যাকে রূপকায়িত করছে বা যাকে ইঙ্গিত করছে সেটিকে বলা হয় সিগনিফাইড। অর্থাৎ যেমন সাদা ধরনের হোয়াইট লেখা আছে, ধরুন, তাহলে হোয়াইটটি হচ্ছে আয়াত, চিহ্ন বা ইঙ্গিত বা রূপক বা প্রতীক। কিসের প্রতীক? শান্তির প্রতীক, পিস। এইভাবে এই জিনিসগুলো, লিঙ্গুইস্টিক্সের ব্যাপারগুলো কিন্তু কোরআনে আছে। এবং অনেকে বলেছেন যে কোরআনে আল্লাহ বা আল্লাহর স্বরূপ কি, অর্থাৎ নেচার কি, ফিচার্স কি, অ্যাট্রিবিউটস কি, সেগুলোর মধ্যে আমি কয়েকটি বলছি, কারণ দীর্ঘ আলোচনা। ধরুন এর মধ্যে দেখবেন যে একাধিক আয়াতে আছে, ধরুন কয়েকটি আয়াতের নাম বলছি। যেমন ধরুন একটি আয়াতে বলা হয়েছে যে হোয়ার এভার ইউ টার্ন ইউ উইল সি দ্য ফেস অফ আল্লাহ, অর্থাৎ যেদিকেই তুমি ঘুরবে সেদিকেই তুমি আল্লাহর চেহারা দেখতে পাবে। একটু আগে একজন ফ্রেন্ড কিন্তু ওখানে লিখেছেন যে আল্লাহ কিন্তু মানুষের মতো, অর্থাৎ তার হাত আছে, পা আছে, চোখ আছে, সিংহাসন আছে, অমুক আছে। এটা কেন? তাহলে কি আল্লাহ মানুষ? ভালো করে বুঝবেন যে এই যে আমি কথাটি বললাম যে আপনি যেদিকেই ঘুরবেন সেদিকেই আল্লাহর চেহারা দেখতে পাবেন। এবং যিনি দাবি করলেন যে আল্লাহ তো মানুষ, হাত পা আছে, ভালো করে জানবেন যে প্রত্যেক ধর্মগ্রন্থ কিন্তু কাব্যিক, অর্থাৎ গদ্য আকারে লেখা হতো না তখন, অর্থাৎ পোয়েট্রি, পোয়েটিক ফর্ম। কেউ যদি বলে না কবিতা
কোরআন তো কবিতা নয়, অবশ্যই সাধারণ অর্থে কবিতা নয়, কিন্তু এর সমস্ত ছন্দ আকার থেকে শুরু করে স্ট্রাকচার থেকে শুরু করে টোটাল ব্যাপারটি হচ্ছে কিন্তু পোয়েটিক, অর্থাৎ হাইলি কাব্যিক। এবং কাব্যিক জিনিসের কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের জানতে হবে, না হলে কবিতার যদি বৈশিষ্ট্য আপনি না জানেন, ক্লাসিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য, তাহলে কিন্তু আপনি কোরআন কেন কোনো কবিতাই বুঝতে পারবেন না। সেটি হচ্ছে যে কবিতাতে সর্বদা কিন্তু পার্সনিফিকেশন ব্যবহার করা হয়, মেটাফোর ব্যবহার করা হয়, সিম্বল ব্যবহার করা হয়, সাইন ব্যবহার করা হয়, অর্থাৎ রূপক এবং মানবীয় ধরুন গুণাবলী দেওয়া হলো। গাছকে ধরুন মা হিসাবে ডাকা হচ্ছে, নদীকে ধরুন কোনো মেয়ে হিসাবে কল্পনা করা হচ্ছে, পাহাড়কে ধরুন ছেলে হিসাবে কল্পনা করা হচ্ছে। এগুলো কিন্তু কাব্যিক গুণাবলী আরোপ করা হয়, যে যেভাবে সত্যকে প্রেজেন্ট করতে পারে। কেউ সত্য ধরুন নারীর ভূষণের মাধ্যমে সত্য প্রকাশ করছে, কেউ ধরুন একটি গরিব লোক দাঁড়িয়ে আছে, সেখানে তার সত্তার মাধ্যমে সে একটি ট্রুথ বলছে। তো ট্রুথ বলার মাধ্যম এবং ধরন কিন্তু হাজারো হতে পারে, কিন্তু ট্রুথ ইজ ট্রুথ, কিন্তু তার প্রকাশ বা মাধ্যম কিন্তু হাজারো হতে পারে। তাই কোরআন হোক, সেটা বাইবেল হোক বা ঋগ্বেদ হোক, সবই কিন্তু কাব্যিক আকারে আছে। আর কাব্যিক আকারে আপনি পাবেন সেখানে যতগুলো হাত পা থেকে শুরু করে সেগুলো হচ্ছে রূপক বা চিহ্ন। এবং এই চিহ্নগুলো বুঝতে হলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এই আয়াতগুলি কি ইঙ্গিত দিচ্ছে বা কিসের চিহ্ন। তেমনই ধরুন একটি আয়াতে আছে, ধরুন বলছেন আল্লাহ যে আই এম ইন দ্য ইস্ট, আই এম ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ আই এম ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, আমি পূর্বেও আছি, আমি পশ্চিমেও আছি। তার মানে কি, যে আমি পূর্ব এবং পশ্চিম যে ব্যাপ্তি হিসাবে দেখানো হচ্ছে, যে আমি আছি মানে সেখানে কোনো ব্যক্তি বস্তু দ্রব্য দাঁড়িয়ে নেই, তিনি হচ্ছে অল পারভেসিভ, সর্বপরিব্যাপ্ত হয়ে আছেন। এবং তিনি যেখানে বলছেন যে তুমি যেদিকে ঘুরবে সেদিকে তুমি আল্লাহর চেহারা দেখতে পাবে, তার মানে হচ্ছে চেহারার রূপক হচ্ছে কি, আমার উপস্থিতি তুমি অনুভব করতে পারবে। কি কেমন ভাবে উপস্থিতি অনুভব করতে পারবে? যে কোনো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে জিনিস দ্রব্য বস্তুকে আপনি উপভোগ করেন সেভাবে কি? মোটেই নয়। এটি হচ্ছে একটি পুরোপুরি আধ্যাত্মিক এবং অতীন্দ্রিয় অভিজ্ঞতা, যাকে মেডিটেশন বা আপনার স্পিরিচুয়াল প্রসেস বা মিস্টিক্যাল প্রসেস ছাড়া জানতে পারবেন না। এবং কোরআন নিয়ে হোক বা বেদ বা বাইবেল নিয়ে সাধারণ জগতে কনফিউশন বেশি থাকে, অর্থাৎ সাধারণ কারা 95% ব্যক্তি কিন্তু ধর্মীয় অনুগামীরা সাধারণ হয়, যারা কিন্তু ডিপলি পড়াশোনা করেন না গভীরভাবে। আপনি যদি কোরআন গভীরভাবে না পড়েন, এবং কোরআন পড়তে গিয়ে ইন্টারটেক্সচুয়াল রেফারেন্সেস নিতে হবে, স্কলারদের মতামত নিতে হবে, আধ্যাত্মিক ব্যক্তিদের মতামত নিতে হবে, বড় বড় তাবর ব্যক্তি আছেন, যারা পণ্ডিত আছেন, যারা স্কলার আছেন, তাদের যদি মতামত বা রেফারেন্সেসের বই যদি আপনি না পড়েন, তাহলে অনেক কিছু জিনিস থেকে বঞ্চিত হবেন। তেমনই ধরুন যে এখানে যেমন জ্ঞানের কথা বলা হচ্ছে, তেমন আপনি দেখবেন যে কোরআনে আছে ধরুন কি আছে, বিজ্ঞান আছে, সাহিত্য আছে, আবার আছে সাইকোলজি আছে, আবার ফিলোসফি আছে। তাহলে দেখছেন যে কোরআনে যখন এই জগৎগুলো আছে, তার মানে কোরআন কিন্তু একটি ভার্সেটাইল বই, একটি বহুমুখী বই, বৈচিত্র্যময় বই, যেখানে সমাজ রাজনীতি থেকে শুরু করে মানুষের কার্যাবলী এবং বিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব, দর্শন থেকে শুরু করে যখন সব জিনিস দেখছেন, তার মানে কোরআন কিন্তু অন্ধবিশ্বাসের বই নয়। তাই একটি আয়াতে বলা হচ্ছে, তোমরা কি দেখছো না কিভাবে বাতাস, কিভাবে মেঘ, কিভাবে সমস্ত কিছু একটি অদৃশ্য নিয়ম মেনে চলছে। তাহলে এই যে সমস্ত কিছু যখন একটি জিনিস আরেকটি জিনিসের উপরে, কিন্তু আমরা ভালো করে জানি, জীবন বিজ্ঞান যদি পড়েন, লাইফ সায়েন্স, তাহলে দেখবেন যে প্রতিটি জিনিস এই মহাবিশ্বে যা আছে প্রত্যেকটি একে অপরের উপরে কিন্তু নির্ভরশীল, কোনোটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। একে বলা হয় ইন্টারডিপেন্ডেন্ট, অর্থাৎ ডিপেন্ডেন্ট অন ইচ আদার, একে অপরের উপর নির্ভরশীল, যাকে বাংলায় জীবন বিজ্ঞানে বলা হয় মিথজীবিত্ব বা সিম্বায়োসিস। এই সিম্বায়োসিস সম্পর্কটি আপনি দেখতে পাবেন। তো বলছেন যে দেখতে পাচ্ছেন না আপনারা, আল্লাহ বলছেন এটি কি দেখতে পাচ্ছেন না? এই যে অদৃশ্য একটি ঐক্য, একটি ইউনিটি, একটি হারমোনি, এই জিনিসটি কি আপনি দেখতে পাচ্ছেন না? তার মানে দেখবেন কি করে? আপনার চোখ আছে, আপনার পঞ্চ ইন্দ্রিয় আছে, সবই আছে, কিন্তু সবাই দেখতে জানে না। কারণ যারা দেখতে জানেন তারা বড় বড় সাহিত্যিক, তারা বড় বড় দার্শনিক, কেউ বড় বড় বিজ্ঞানী। কারণ দেখতে হলে কিন্তু আপনার নীরব মন লাগবে, ধ্যানী মন লাগবে, আপনার সমস্ত মনন থেকে, আত্মসমীক্ষা থেকে শুরু করে আপনাকে স্থির চিত্তের লোক হতে হবে, আপনাকে শান্ত, আপনাকে শুদ্ধ, সৎ, সত্যবাদী এবং জ্ঞানী লোক হতে হবে। তাহলে আপনি কিন্তু এই জিনিস, অদৃশ্য জিনিসগুলো দেখতে পাবেন, যেগুলো সাধারণ চোখে কিন্তু চোখে পড়ে না বা দৃষ্টিগোচর হয় না। এই জিনিসগুলোকে আপনাকে দেখতে বলছে, এবং কোরআনে তার জন্য বহু জায়গায় বলা হচ্ছে যে তোমরা কি বুঝতে পারছো না। আবার কোথাও বলা হচ্ছে যে তোমরা যারা এগুলো দেখতে পায় না বা যারা বিশ্বাস করে না, তারা কিন্তু ডেফ, ডাম এবং ব্লাইন্ড, তারা বধির, তারা বোবা এবং তারা অন্ধ। কেউ বলছেন যে ও আল্লাহ তো মানুষকে তাহলে বলছেন কি ডেফ, ডাম এবং ব্লাইন্ড, অন্ধ বলছেন, বধির বলছেন, অমুক বলছেন, আল্লাহ তো তাহলে নেগেটিভ সেন্সে বলছেন না। কোন অর্থে আপনি অন্ধ? অর্থাৎ আপনার চোখ আছে অথচ দেখতে পাচ্ছেন না, আপনি তাকিয়ে আছেন কিন্তু দেখতে পাচ্ছেন না। কেন? কারণ আপনার চোখে আপনার কিন্তু অন্তরের মন উপস্থিত নেই, যে জিনিসটি বাস্তবে দেখে। আপনি শুনতে পাচ্ছেন না, কেন শুনতে পাচ্ছেন না? আপনি বধির কেন, ডেফ কেন? কারণ আপনার কান আছে, খোলা আছে, অথচ আপনি শুনতে পাচ্ছেন না। কারণ কানের মধ্যে কিন্তু আপনার অন্তরের যে চেতনা বা অন্তরের যে মন, আমাদের প্রকৃত
মন সেটি কিন্তু উপস্থিত নেই। আপনি কিন্তু বলতে জানেন না, কেন জানেন না? কারণ আপনার বলাতে সততা নেই, পবিত্রতা নেই, শুদ্ধতা নেই এবং সত্যতা নেই, জ্ঞান নেই, অন্তর্দৃষ্টি নেই, উপলব্ধি নেই, তার জন্য আপনি বলতে পারছেন না। তার জন্যই কিন্তু এটা কাব্যিক আকারে যেহেতু সমস্ত কিছু সেই সময়ে ছিল, তাই এগুলো পোয়েট্রির আকারে বলা হচ্ছে। তার জন্য এখানে কিন্তু সর্বনাম পদ ব্যবহার করা হচ্ছে, যে আমি, তুমি, আমি পাঠালাম বা আমরা পাঠালাম বা তুমি করো সেটা করো। তো দেখে মনে হচ্ছে আল্লাহ কোনো হয়তো বোধহয় ব্যক্তি, মানুষ বা কোনো বড় কিছু একটি ক্ষমতাশালী বা খুব পাওয়ারফুল শক্তিশালী একটি জিনিস বা মানুষ হতে পারে না, মোটেই নয়। এটি সর্বনাম পদ ব্যবহার করা হয় প্রত্যেক ধর্মগ্রন্থেই। বলে না, আপনি যদি মহাকাব্য পড়েন, রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি থেকে শুরু করে হোমার, মিল্টন থেকে শুরু করে আপনি যা কিছু পড়ুন, তা দেখতে পাবেন যে সমস্ত জায়গাতে কিন্তু ব্যবহার করা হচ্ছে সর্বনাম পদ। প্রকৃতিকে কিন্তু মেয়ে হিসেবে কল্পনা করা হচ্ছে, সমুদ্রকে ধরুন আরেকটি জিনিস হিসেবে কল্পনা করা হচ্ছে, এবং সেগুলোর মাধ্যমে পার্সনিফিকেশন বলা হয়, অর্থাৎ মানবীয় গুণাবলী আরোপ করা। অর্থাৎ তাই গডকে দেখে মনে হচ্ছে যে তিনি একজন ছেলে বা একজন মেয়ে বা তিনি একজন মানুষ, তিনি এই অঙ্গভঙ্গি ব্যবহার করছেন, মোটেই নয়। এগুলো সবই হচ্ছে রূপক, যেগুলোর রূপক বা ইঙ্গিত, যার কিন্তু ইঙ্গিত দিচ্ছে গভীর সূক্ষ্ম জগতে। ওই জগৎকে বোঝার একমাত্র উপায় হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে, জ্ঞান আরোহণ করতে হবে, মিস্টিক আধ্যাত্মিক ব্যক্তিদের কথা উপলব্ধি ভাবতে হবে আপনাকে নীরবে মননে। আর আপনাকে এই নিয়ে কিন্তু গভীর সূক্ষ্ম স্থিরভাবে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, তাছাড়া কিন্তু এর সত্য বুঝতে পারবেন না। থ্যাংক ইউ।